নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি তান্ত্রিক জ্যোতিষী শ্রী পরাশর তোমাদের সকলকে সাদর অভ্যর্থনা জানাই তোমাদের সকলের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রোলজার শ্রী পরাশর ইউটিউব চ্যানেলেতে। আজকের এই বিশেষ ভিডিওতে আলোচনা করব মার্চ মাসের রাশিফল নিয়ে। বিশেষ ভিডিওতে আলোচনা থাকবে যে তুলা রাশি মার্চ 2026 রাশিফল নিয়ে আলোচনা থাকবে। স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার, অর্থ এবং ব্যবসা সব দিক থেকেই দুর্দান্ত কিন্তু পরিবর্তন ঘটতে চলেছে মার্চ মাসেতে চন্দ্র রাশি অনুযায়ী তুলা রাশির মানুষদের কাছেতে। হ্যাঁ, অনেক কিছুই দুর্দান্ত পরিবর্তন হবে। আমরা সেই পরিবর্তনগুলো সম্পর্কিত ব্যাপারেতে জানবো এবং জানবার প্রচেষ্টা করব যে এই সকল বিষয়তে নক্ষত্রগত দিক থেকে কি কি পরিবর্তন পাওয়া সম্ভব হবে, সেই বিষয়গুলো আমরা এখানে জানবার প্রচেষ্টা করব। মনে রাখতে হবে যে তুলা রাশির মানুষদের অনেক কিছুই কিন্তু সুযোগ যেমন আসতে লক্ষ্য করা সম্ভব হবে মার্চ মাসেতে, তেমনি বেশ কিছু বিষয়তে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে মার্চ মাসেতে। ছোটোখাটো বিষয়তে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। তাই ভিডিওটি কিন্তু যথেষ্টই বলবো গুরুত্বপূর্ণ হতে চলেছে তুলা রাশির মানুষদের কাছে। শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটি না যদি দেখা হয় তাহলে পরে কিন্তু আফসোস করতে হবে। ভিডিও শুরুর পূর্বেই বলবো, যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ ব্যক্তিগত জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কিত বিষয়তে কোনো পরামর্শ গ্রহণ করতে চায়, সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমি বলবো স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে তোমরা হোয়াটসঅ্যাপের মারফতে বুকিং করাতে পারো বা অ্যাপয়েন্টমেন্ট করতে পারো বা যোগাযোগ করতে পারো। তুলা রাশি, যার অধিপতি গ্রহ হলো শুক্র গ্রহ এবং জ্যোতিষ ভাষাতে শুক্র গ্রহকে ভালোবাসা, সৌন্দর্য, সম্পর্ক এবং বিলাসিতার কারক গ্রহ হিসেবে কিন্তু বিচার করা হয়ে থাকে। হ্যাঁ, তাই তুলা রাশির মানুষদের মধ্যেতেও কিন্তু এইরকমই মনোভাব লক্ষ্য করা যায়, রোমান্টিক মনোভাবের হয়ে থাকে, খানিকটা বিলাসিতা পছন্দ করে এইরকমভাবে। এবার প্রথমেই আসবো যে স্বাস্থ্য কেমন থাকবে তুলা রাশির মানুষদের মার্চ মাসেতে। রাশির প্রথম ভাবের অধিপতি শুক্র গ্রহ রাশির ষষ্ঠ ভাবে কিন্তু উচ্চস্থ গোচর অবস্থান করছে বা করবে মার্চ মাসের 2 তারিখ থেকে। মীন রাশিতে শুক্র গ্রহকে এক্সল্টেড বা উচ্চস্থ বলে বিচার করা হয়ে থাকে এবং রাশির প্রথম ভাবে দেবগুরু বৃহস্পতির কিন্তু অমৃত গোচর দৃষ্টি থাকবে। পুরানো রোগ সমস্যার সমাধানের প্রচেষ্টা মার্চ মাসে তুলা রাশির মানুষদের মধ্যে খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। তবে অনিয়মিত খাওয়া দাওয়ার জন্য গ্যাস, অ্যাসিডিটি কিন্তু লক্ষ্য করা যেতে পারে। হ্যাঁ, গ্যাস, অ্যাসিডিটি এরকম কিছু লক্ষ্য করা যাচ্ছে বা যেতে পারে এবং চর্মরোগ জাতীয় সমস্যা কিন্তু লক্ষ্য করা যেতে পারে তুলা রাশির মানুষদের। অবশ্যই বলবো সেই বিষয়তে খেয়াল রেখে চলা উচিত হবে। স্বাস্থ্য সম্পর্কিত বড় কোনো সমস্যার কারণ কিন্তু মার্চ মাসে লক্ষ্য করা যাচ্ছে না, তবে আমি যে বিষয়গুলো বললাম সেই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখতে হবে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল লক্ষ্য করা সম্ভব হতে চলেছে তুলা রাশি মানুষদের মার্চ মাসেতে স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে। প্রথমে আসবো চিত্রা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে মাসের প্রথম দিকে স্বাস্থ্য সম্পর্কিত বিষয়তে খানিকটা কিন্তু চিন্তার কারণ লক্ষ্য করা যেতে পারে, অথবা দেখা যেতে পারে যে চিকিৎসাজনিত ব্যয় স্বাস্থ্যকে ভালো রাখবার জন্য ইত্যাদিও লক্ষ্য করা যেতে পারে। তবে মাসের শেষ সপ্তাহতে সেই সমস্যার মানে আগে যে স্বাস্থ্য সম্পর্কিত সমস্যাগুলো চলছিল সেই সমস্যার সমাধান হওয়া সম্ভব হবে। স্বাতি নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে সারাটি মাস খাওয়া দাওয়ার দিকে বিশেষ কিন্তু খেয়াল রেখে অবশ্যই চলা উচিত হবে। অযথা পেটের কোনো সমস্যা বৃদ্ধি পাওয়ার মতন কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে, তাই সেই বিষয়তে অবশ্যই বলবো খেয়াল রেখে চলা উচিত হবে। বিশাখা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে মার্চ মাসের 15 তারিখ থেকে স্বাস্থ্য সম্পর্কিত বিষয়তে খেয়াল রেখে অবশ্যই চলা উচিত হবে। শিক্ষার্থীদের শিক্ষা জীবন কেমন থাকবে মার্চ মাসেতে তুলা রাশির মানুষদের। রাশির পঞ্চম ভাবে রাহু গ্রহ গোচর অবস্থান করছে এবং রাহু গ্রহ এখন কিন্তু শতভিষা নক্ষত্রে গোচর অবস্থান করছে, তাই রাহু গ্রহ এখন যথেষ্টই বলবান। আবার পঞ্চম ভাবে বুধাদিত্য রাজযোগ লক্ষ্য করাও যাবে 15 মার্চ পর্যন্ত।
রাশির পঞ্চম ভাবে মঙ্গল গ্রহ কিন্তু আবার গোচর অবস্থান করছে। শিক্ষার্থীদের কাছে যথেষ্টই কিন্তু সুযোগের সম্ভাবনা মার্চ মাসেতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। প্রতিযোগিতামূলক শিক্ষার্থীদের কাছে বলবো যে ভালো কোনো সুযোগ আসতে লক্ষ্য করা সম্ভব হবে। বিদেশে যে সকল শিক্ষার্থীরা প্রচেষ্টা করছে কোনো শিক্ষা অর্জনের জন্য অথবা কোনো নতুন কোনো অ্যাডমিশন গ্রহণ করবার জন্য, সেই সকল শিক্ষার্থীদের কাছেও কিন্তু ভালো সুযোগের সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হবে মার্চ মাসেতে। টেকনিক্যাল, এআই, মেডিকেল, সৃজনশীল কোনো পড়াশোনাতে বা ম্যানেজমেন্ট জাতীয় পড়াশোনার সাথে যারা যুক্ত আছে যে সকল শিক্ষার্থীরা, সেই সকল শিক্ষার্থীদের কাছে কিন্তু যথেষ্ট ভালো কোনো সুযোগ আসবার কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। তাই চিন্তার বড় কোনো কারণ নেই, সুযোগ কিন্তু অনেক কিছুই আসতে লক্ষ্য করা যাবে। কিন্তু মনে রাখতে হবে যে রাশির পঞ্চম ভাবে রাহু গ্রহ কিন্তু গোচর অবস্থান করবার ফলেতে মাঝে মধ্যে কনফিউশন বৃদ্ধি করবে এবং অনেক সময়তে কিন্তু সঠিক প্রশ্নের উত্তর পাওয়া কিন্তু খুব একটা সহজ হবে না। প্রয়োজনে শিক্ষার্থীদের বলবো যে গুরুজনদের কাছ থেকে বা শিক্ষক শিক্ষিকার কাছ থেকে পরামর্শ গ্রহণ করা উচিত, তাতে কিন্তু সফলতার হার আরো বেশি লক্ষ্য করা সম্ভব হবে। এইবার আসবো যে জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন তুলা রাশির মানুষেরা লক্ষ্য করতে পারবে মার্চ মাসেতে। চিত্রা নক্ষত্রের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো যে শিক্ষার্থীরা অনেক কিছুই পরিকল্পনা গ্রহণ করবে এবং কি কি পদক্ষেপ গ্রহণ করলে যাতে আরো বেশি উন্নতি হয় সেই বিষয়তে কিন্তু চিন্তা ভাবনা থাকতে বা চিন্তা ভাবনা করতেও লক্ষ্য করা যাবে শিক্ষার্থীদের। স্বাতী নক্ষত্রের শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি বলবো যে মনের মধ্যে বেশ কিছু অনিশ্চয়তা থাকতে কিন্তু লক্ষ্য করা যেতে পারে। হ্যাঁ, মনের মধ্যে অনেক কিছু অনিশ্চয়তা থাকতে লক্ষ্য করা যেতে পারে। অবশ্যই গুরুজনদের সাথে পরামর্শ গ্রহণ করে সেই অনিশ্চয়তাকে কাটাতে হবে এবং সঠিকভাবে পদক্ষেপ গ্রহণ করতে হবে। বিশাখা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে উচ্চশিক্ষায় কোনো পরিবর্তন, নতুন কোনো বিষয়তে অ্যাডমিশন গ্রহণ করা অথবা প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণ বা তার থেকে সফলতা পাওয়ার একটা দুর্দান্ত সম্ভাবনা বা পূর্ণ সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। তাই চিন্তার বড় কোনো কারণ নেই শিক্ষার্থীদের কাছে, সুযোগের সদ্ব্যবহার অবশ্যই কিন্তু করা উচিত হবে। প্রিয় দর্শক বন্ধুগণের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ থাকলো, যদি তোমাদের কাছে মনে হয় যে ভিডিওটি ভালো লাগছে এবং অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমরা এই ভিডিও থেকে পাচ্ছ, তাহলে আমি আশা করবো যে ভিডিওটিতে তোমরা একটি লাইক করতে কিন্তু একদমই ভুলবে না, কারণ তোমাদের একটি লাইক কিন্তু আমাকে অনেকটাই বেশিভাবে ইন্সপায়ার্ড করে থাকে। অবশ্যই বলবো যে ভিডিওটি অনেক বেশি পরিমাণে শেয়ার করবার জন্য, কারণ আরও অনেক তুলা রাশি মানুষেরা জানতে পারবে যে মার্চ মাসেতে কোন কোন বিষয়তে কোন কোন সময়তে কি কি পদক্ষেপ গ্রহণ করলে ভালো হয়। তাই অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করবার জন্য আবার আমি অনুরোধ করব। মনে করে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে কিন্তু সিলেক্ট করে রাখতে একদমই কিন্তু ভুলো না। এবং আমাদের ফেসবুক পেজটাকেও কিন্তু ফলো করে রাখা উচিত, কারণ আমাদের এই ফেসবুক পেজেতেও কিন্তু অনেক কিছু গুরুত্বপূর্ণ জ্যোতিষ অথবা তন্ত্র সম্পর্কিত বিষয়তে অনেক কিছু গুরুত্বপূর্ণ পোস্ট বা পরামর্শ কিন্তু দেওয়া থাকে। এবং তার সাথে সাথে বলবো যে যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ জ্যোতিষ অথবা তন্ত্র সম্পর্কিত বিষয়তে কোনো ধরনের পরামর্শ গ্রহণ করতে চাইছে, সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে বলবো স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মারফতে তোমরা অ্যাপয়েন্টমেন্ট বুকিং করাতে পারো। প্রেম সম্পর্ক কেমন থাকবে তুলা রাশির মানুষদের মার্চ মাসেতে? প্রেম সম্পর্কের মধ্যেতে খানিকটা কিন্তু মিশ্র ফলদায়ক হতে লক্ষ্য করা গেলেও নতুন প্রেম যোগের সম্ভাবনা কিন্তু দুর্দান্তভাবে লক্ষ্য করা যাচ্ছে মার্চ মাসেতে। পুরানো সম্পর্কের মধ্যে বিবাদ যদি আগের থেকে থাকে তাহলে সেই সমস্যার সমাধানের সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যাবে, অথবা কোনো কারণে আগে যদি কোনো সম্পর্কের মধ্যে বিচ্ছেদ হয়ে থাকে বা বিচ্ছেদ ঘটে থাকে, তাহলে সেই সমস্যার সমাধান হওয়া বা সেই সম্পর্ক পুনরায় মিলিত হওয়ার একটা দুর্দান্ত সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে বা যাবে কিন্তু মার্চ মাসেতে। অবশ্যই নিজের অহংকারকে বলবো বর্জন করে চলা উচিত হবে মার্চ মাসেতে। নিজের জেদকে খানিকটা হলেও কিন্তু নিয়ন্ত্রণে রাখা উচিত, তাহলে এই প্রেম সম্পর্কের মধ্যেতে আরো অনেক উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। এবং
অযথা কনফিউশন যাতে না বৃদ্ধি পায় অথবা তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ যাতে সম্পর্কের মধ্যে না হয় সেই বিষয়তে অবশ্যই বলবো খেয়াল রাখতে হবে তুলা রাশির মানুষদের মার্চ মাসেতে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করতে পারবে তুলা রাশির মানুষেরা প্রেম সম্পর্কের মধ্যে দিয়ে মার্চ মাসেতে। প্রথমে আসবো যে চিত্রা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো সম্পর্কের উন্নতির জন্য কিন্তু যথেষ্ট প্রচেষ্টা বৃদ্ধি করতে লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু নিজের অহংকারকে পরিত্যাগ করে অবশ্যই চলা উচিত হবে মার্চ মাসেতে। স্বাতি নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ অথবা অযথা ইগোর সমস্যা এই কারণে কিন্তু সম্পর্কের মধ্যেতে খানিকটা বিঘ্নতা বা খানিকটা অযথা সম্পর্কের মধ্যে টানাপোড়েন লক্ষ্য করা যেতে পারে। পরবর্তী নক্ষত্র হচ্ছে বিশাখা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে নতুন কোনো প্রেম যোগের সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে এবং পুরানো সম্পর্কের মধ্যেতে আরো অনেক বেশি কিন্তু অ্যাটাচমেন্ট বা উন্নতি লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। অতএব প্রেম সম্পর্কের মধ্যেতে খানিকটা কনফিউশন লক্ষ্য করা গেলেও মোটামুটির ওপর বলা চলে যে উন্নতিই হবে। বিবাহিত জীবন কেমন থাকবে তুলা রাশির মানুষদের মার্চ মাসেতে? বিবাহিত সম্পর্কের মধ্যেতে মার্চ মাসে যথেষ্টই উন্নতির সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হতে চলেছে, কারণ রাশির সপ্তম ভাবের অধিপতি গ্রহ মঙ্গল গ্রহ রাশির পঞ্চম ভাবে অর্থাৎ ত্রিকোণে কিন্তু গোচর অবস্থান করছে। কাছে পিঠে কোথাও ভ্রমণের একটা সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে বা সেই উদ্দেশ্য সফল হতে পারে। সম্পর্কের মধ্যে নিবিড়তা, সন্তান সুখ প্রাপ্তির সম্ভাবনা, পরিবারের প্রতি দায়িত্ব পালন করা সবকিছুই কিন্তু মোটামুটি লক্ষ্য করা যাচ্ছে মার্চ মাসেতে বা মোটামুটি লক্ষ্য করা সম্ভব হতে চলেছে বা সেই স্বপ্ন সার্থক হতে চলেছে মার্চ মাসে তুলা রাশির মানুষদের। বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা আগে এগোনোর একটা সম্ভাবনা বা ফাইনাল হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে মার্চ মাসেতে। এবং সন্তানের কেরিয়ার নিয়ে কিন্তু যে সকল তুলা রাশির মানুষেরা বা বাবা মায়েরা বলবো যে চিন্তায় আছে, সেই চিন্তার কারণ কিন্তু দূর হওয়ার সম্ভাবনা অনেক ক্ষেত্রে মার্চ মাসে কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। তবে মনে রাখতে হবে যে রাহু গ্রহের সাথে মঙ্গল গ্রহের গোচর অবস্থান, তার ফলে মাঝে মধ্যে কিন্তু ছোটখাটো কনফিউশন লক্ষ্য করা যেতে পারে সম্পর্কের মধ্যে। অবশ্যই সেই দিকেও খেয়াল রাখতে হবে এবং না হলে কিন্তু অযথা তিক্ততা বৃদ্ধি পেতে পারে সেই বিষয়ের জন্য। তুলা রাশি বিবাহিতদের সেই বিষয়ে যদি খেয়াল রাখা যায় তাহলে বিবাহিত সম্পর্ক মোটামুটি উন্নতি বলা যেতে পারে বা আরো অনেকটাই উন্নতি হওয়া সম্ভব হতে পারে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন মার্চ মাসেতে তুলা রাশির মানুষেরা লক্ষ্য করতে পারবে? কি সম্পর্কিত ব্যাপারে না বিবাহিত সম্পর্কিত ব্যাপারে। চিত্রা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে মার্চ মাসের 20 তারিখ থেকে সম্পর্কের মধ্যে দিয়ে ছোটখাটো বিবাদ কিন্তু লক্ষ্য করা যেতে পারে। অবশ্যই সেই বিষয়তে খেয়াল রাখতে হবে। স্বাতি নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে সন্তান সুখ প্রাপ্তির সম্ভাবনা, বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা আগে এগোনোর সম্ভাবনা সবকিছুই কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে এবং প্রেম বিবাহের সম্ভাবনাও কিন্তু মার্চ মাসে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। পরবর্তী নক্ষত্র হচ্ছে বিশাখা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে বিবাহিত সম্পর্কের মধ্যে যথেষ্টই উন্নতি কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে মার্চ মাসেতে এবং কাছে পিঠে কোথাও ভ্রমণের সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে অথবা বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা আগে এগোনোর একটা সম্ভাবনা বা ফাইনাল হয়ে যাওয়ার মতন কিন্তু সম্ভাবনাও লক্ষ্য করা যেতে পারে মার্চ মাসেতে। তাই বিবাহিতদের ক্ষেত্রে মোটামুটি কিন্তু খারাপ বলা চলে না, ভালোই বলা চলে, ছোটখাটো মত পার্থক্য হতেই পারে, সেইটাকে একটু কন্ট্রোল করতে হবে। ভাগ্য, কেরিয়ার, অর্থ এবং ব্যবসা কেমন থাকবে তুলা রাশির মানুষদের মার্চ মাসেতে? ভাগ্য যথেষ্টই কিন্তু প্রসন্ন থাকতে লক্ষ্য করা যাচ্ছে মার্চ মাসেতে তুলা রাশির মানুষদের। রাশির নবম ভাবে দেবগুরু বৃহস্পতির কিন্তু গোচর অবস্থান এবং রাশির নবম ভাবে রাহু গ্রহের গোচর দৃষ্টি থাকছে। ভাগ্য সংক্রান্ত কাজেতে
সফলতা পাওয়ার জন্য কিন্তু তুলা রাশির মানুষরা মার্চ মাসেতে কিন্তু অনেকটাই প্রচেষ্টা, নিজস্ব প্রচেষ্টা বৃদ্ধি করবে এবং মাঝে মধ্যে ছোটোখাটো কনফিউশন তার মধ্যেও কিন্তু থাকতে লক্ষ্য করা যেতে পারে। তবে তার পূর্ণ নিয়ন্ত্রণ করবার সম্ভাবনাও মার্চ মাসে খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হবে। প্রয়োজনে ভাগ্যের উন্নতির জন্য পরিবারের সাহায্য নেওয়া অথবা গুরুজনদের কাছ থেকে সাহায্য পেতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। পরিশ্রমের মাধ্যমে কিভাবে ভাগ্যের উন্নতি করা সম্ভব হয় সেই বিষয়তে কিন্তু তুলা রাশির মানুষদের মধ্যে যথেষ্টই কিন্তু প্রচেষ্টা বা ইচ্ছা শক্তি কিন্তু বৃদ্ধি পেতে চলেছে মার্চ মাসেতে। সঠিক বুদ্ধিমত্তার পরিচয় ভাগ্য সংক্রান্ত কাজে কিন্তু দিতে লক্ষ্য করা সম্ভব হবে তুলা রাশির মানুষদের এবং ভাগ্যতে প্রবল উন্নতির সম্ভাবনা এই কারণেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সরকারি কোনো প্রকল্প থেকে সাহায্য পাওয়ার মতন কোনো সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে মার্চ মাসেতে, অথবা দূরযাত্রা বা বিদেশ যাত্রার মতন কোনো সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যেতে পারে মার্চ মাসেতে। এছাড়াও যে সকল তুলা রাশি মানুষেরা আগ্রহী ছিল যে বিদেশ যাব বলে তার জন্য প্রচেষ্টা করছিল, ভিসা বা পিআর সংক্রান্ত সমস্যা চলছিল, বিদেশ যাওয়ার ক্ষেত্রেতে বিদেশ যাওয়া হচ্ছিল না, সেই কারণেতে সেই সকল তুলা রাশি মানুষদের ক্ষেত্রেতে বলবো যে সেই সকল বিষয়তে অর্থাৎ পিআর ভিসা সংক্রান্ত বিষয়তে কিন্তু চিন্তার অবসান হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হবে। ভাগ্য কিন্তু যথেষ্টই ভালো থাকছে। এবার আসবো যে জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করতে পারবে ভাগ্য ক্ষেত্রেতে তুলা রাশির মানুষেরা মার্চ মাসেতে। চিত্রা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে কনফিউশনকে পরিত্যাগ করে অবশ্যই কিন্তু চলা উচিত হবে। যে কোনো কাজে সফলতা পাওয়ার সম্ভাবনা কিন্তু যথেষ্টভাবে লক্ষ্য করা সম্ভব হবে। তার ফলে কিন্তু অনেক কিছুই উন্নতি লক্ষ্য করা সম্ভব। সোয়াতি নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো যে উপস্থিত বুদ্ধি এবং সঠিক পরিশ্রমের বিনিময়তে ভাগ্যের প্রবল উন্নতি হওয়া কিন্তু সম্ভব হতে চলেছে। বিশাখা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে নতুন কোনো উদ্যোগ গ্রহণ করতে কিন্তু লক্ষ্য করা যেতে পারে এবং ভাগ্য সংক্রান্ত যে কোনো কাজে কিন্তু সফল হওয়ার দুর্দান্ত সম্ভাবনা অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। তাই ভাগ্য কিন্তু যথেষ্টই দুর্দান্ত থাকছে মার্চ মাসেতে। শুধু প্রচেষ্টা ত্রুটি রাখলে হবে না, মাঝে মধ্যে কনফিউশন থাকতে লক্ষ্য করা যেতে পারে। কর্মক্ষেত্র বা কেরিয়ারের দিক থেকে তুলা রাশির মানুষদের খানিকটা কিন্তু চাপে থাকতে লক্ষ্য করা যেতে পারে মার্চ মাসেতে। তবে যদি আগের কোনো কারণে পদোন্নতির বা প্রমোশনের কোনো ব্যাপারেতে চেষ্টা করবার পরেও সফলতা না পাওয়া সম্ভব হয় তাহলে অবশ্যই বলবো সেই উন্নতির বা সেই রকম সফলতার যোগ মার্চ মাসেতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। নতুন দায়িত্ব প্রাপ্তির সম্ভাবনা মার্চ মাসে খুব ভালোভাবে লক্ষ্য করা যাবে। যদি কোনো পরিবর্তন করতে হয় তাহলে সেই বিষয়তেও কিন্তু সফলতা পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হবে মার্চ মাসেতে। বিদেশ যাত্রা অথবা কর্মসূত্রে জন্মস্থান থেকে দূরবর্তী স্থানেতে যাত্রার কিন্তু একটা পূর্ণ সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে মার্চ মাসেতে বা খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। বেকার যুবক যুবতীদের নতুন কাজ পাওয়ার কিন্তু একটা আশা বা আকাঙ্ক্ষা কিন্তু যেমন পূর্ণ হতে লক্ষ্য করা সম্ভব হতে পারে বা যেমন পূর্ণ হতে লক্ষ্য করা যাবে তেমনই কিন্তু এমএনসি কোম্পানিতে কাজ কিন্তু বা কাজের স্বপ্ন কিন্তু পূর্ণ হওয়ার দুর্দান্ত সম্ভাবনা লক্ষ্য করাও যাচ্ছে মার্চ মাসেতে। প্রতিযোগিতামূলক পরীক্ষাতে সফল হওয়ার মতন সম্ভাবনাও লক্ষ্য করা যেতে পারে মার্চ মাসেতে বা সেই বিষয়তে কোনো পদক্ষেপ গ্রহণ করতে লক্ষ্য করা যেতে পারে। বেকার যুবক যুবতীদের অনেক ইন্টারভিউতে যোগ দেওয়ার মতন কিন্তু পূর্ণ সম্ভাবনা লক্ষ্য করা যাবে মার্চ মাসেতে। এইবার আসলে যে জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করতে পারবে তুলা রাশির মানুষেরা মার্চ মাসেতে। প্রথমে আসবো যে চিত্রা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে কর্মক্ষেত্রের জায়গাতে পদোন্নতির মতন সম্ভাবনাও লক্ষ্য করা যেতে পারে অথবা নতুন কোনো দায়িত্ব প্রাপ্তির মতন ঘটনাও ঘটতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে।
পরবর্তী নক্ষত্র হচ্ছে স্বাতি নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে অযথা মানসিক চাপ বা কনফিউশন কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যেতে পারে মার্চ মাসেতে। তাই সেই বিষয়তে অবশ্যই কিন্তু খেয়াল রেখে চলাটা উচিত হবে। পরবর্তী নক্ষত্র হচ্ছে বিশাখা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে কর্মক্ষেত্রের জায়গাতে সুখ সুবিধা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের কাছে কিন্তু ভালো কোনো সুযোগ বা সুবিধা আসতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। তাই চিন্তার বড় কোনো কারণ নেই। কর্মক্ষেত্রের দিক থেকেও কিন্তু ভালো পরিবর্তনের সম্ভাবনা বা উন্নতির সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। অর্থনৈতিক দিক থেকে বলা যেতে পারে যে বিলাসদ্রব্য ক্রয়ের জন্য ব্যয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। পুরানো কোনো লগ্নি থেকে ভালো আয়ের সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। অর্থাৎ পুরনো কোনো জায়গাতে ইনভেস্টমেন্ট করে রাখা হয়েছিল, হয়তো হতাশ হয়ে গিয়েছিলে যে কোনো রকমের ভালো রিটার্ন পাওয়া যাচ্ছে না, সেখান থেকে ভালো রিটার্ন আসবার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। শেয়ার মার্কেটের ব্যবসায়ীদের কাছে তো বলবো যে ভালো সুযোগ আসবার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসায়ীদের কাছেতেও কিন্তু ভালো সুযোগের সম্ভাবনা বা নতুন কোনো পদক্ষেপ গ্রহণ করবার সম্ভাবনা মার্চ মাসে লক্ষ্য করা যেতে পারে। নতুন কোনো পার্টনারশিপ ব্যবসা শুরু করবার জন্য গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ গ্রহণ করতে বা চিন্তা ভাবনা করতেও কিন্তু লক্ষ্য করা যেতে পারে মার্চ মাসেতে। পুরানো অংশীদারিত্ব ব্যবসাতে আগের সমস্যার সমাধান হওয়ার কিন্তু একটা দুর্দান্ত সম্ভাবনা মার্চ মাসে লক্ষ্য করা যাচ্ছে। তবে ছোটোখাটো কনফিউশন কিন্তু পার্টনারশিপ ব্যবসাতে থাকবে, তাই চিন্তার বড় কোনো কারণ না হলেও সেই দিকে খেয়াল রাখতে হবে। তুলা রাশির মানুষদের কাছে তো অনেক কিছুই সুযোগ বা উন্নতি কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। তবে নিজের জন্মকুণ্ডলিতে গ্রহের অবস্থান, মহাদশা বা দশা কি চলছে সেইটাও কিন্তু বিচার্য বিষয়। তুলা রাশির মানুষদের বিশেষ যে উপায়গুলোকে প্রতিদিন বলবো পালন করা উচিত সেগুলি হচ্ছে শুক্রের বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে অবশ্যই জপ করা উচিত। প্রতিদিন নির্দিষ্ট সময়তে জপটা করলে ভালো হয়। ওম দ্রাম দ্রিম দ্রৌম স শুক্রায় নমঃ। এবং যে কোনো একটি শুক্রবার দেখে বালিকা কন্যাকে মিনিমাম 6 জনকে সাদা রঙের কোনো মিষ্টি খাওয়ানো উচিত এবং সামান্য দক্ষিণান্ত করা উচিত। তাতে কিন্তু বিশেষ শুভফল তোমরা লক্ষ্য করতে পারবে। প্রতিদিন বাড়িতে অথবা বাড়ির ঠাকুর ঘরেতে যদি গাওয়া ঘিয়ের প্রদীপ সন্ধ্যাবেলাতে এবং সকালবেলাতে জ্বালানো হয় তাহলে কিন্তু দুর্দান্ত ফল লক্ষ্য করা যাবে। মা লক্ষ্মীর পূজা অর্চনা প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার নিয়মিত কিন্তু করা উচিত। তাতে কিন্তু শুভ ফল অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। জয় মা তারা, সকলে ভালো থাকো এবং মা তারার আশীর্বাদে তোমাদের সকলের মনস্কামনা যাতে পূর্ণ হয়ে থাকে মার্চ মাসেতে।